Dear students, welcome to new curriculum English learning. Learning English staying at home. প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সপ্তম শ্রেণীর ইংরেজি বইয়ের এক্সপিরিয়েন্স 6 এ গুড রিডার, এই এক্সপিরিয়েন্স থেকে আজকের অ্যাক্টিভিটি 6.9 নিয়ে আমরা আলোচনা করব। ওকে, কি করতে হবে দেখে নাও। নাও এখন রিড দ্য টেক্সট গিভেন বিলো, নিচের দেওয়া পাঠটি টেক্সটটি পড়ো। নিচে এই যে একটি টেক্সট দেওয়া আছে, 5টা টেক্সট আছে, টেক্সট 1, টেক্সট 2, টেক্সট 3 এরকম টেক্সট দেওয়া আছে। তাহলে টেক্সটটি পড়ো, নিচে দেওয়া টেক্সটটি পড়ো। তাহলে প্রথম কাজ কি করতে হবে, টেক্সট পড়বে। দেন তারপর ইন এ গ্রুপ অফ 6 to 8, তারপর 6 থেকে 8 জনের একটি দলে, মানে দল হবে 6 জনও হতে পারে, 7 জন নিয়েও হতে পারে, 8 জন নিয়েও হতে পারে। 6 থেকে 8 জনের একটি দলে ডিসকাস দ্য মিনিং, অর্থ আলোচনা করো, অফ দ্য টেক্সট, পাঠটির অর্থ আলোচনা করো। ফলোয়িং দ্য স্ট্র্যাটেজিস ইউ হ্যাভ লার্নড ইন দিস ইউনিট, ফলোয়িং মানে অনুসরণ করে, দ্য স্ট্র্যাটেজিস কৌশলগুলো অনুসরণ করে, ইউ হ্যাভ লার্নড ইন দিস ইউনিট মানে এই ইউনিটে যে কৌশলগুলো তুমি শিখেছো সেই কৌশলগুলো অনুসরণ করে, ফলোয়িং মানে অনুসরণ করে তুমি পাঠটির অর্থ আলোচনা করো। লেটার পরে এক্সপ্লেইন দ্য স্ট্র্যাটেজিস, পরে এক্সপ্লেইন ব্যাখ্যা করো, দ্য স্ট্র্যাটেজিস কৌশলগুলো ব্যাখ্যা করো। ইউ অ্যাপ্লাইড, তুমি যে অ্যাপ্লাইড মানে প্রয়োগ করা বা ব্যবহার করা, তুমি ব্যবহার করেছিলে টু আন্ডারস্ট্যান্ড দ্য মিনিং, অর্থ বুঝতে, অফ দ্য টেক্সট, পাঠগুলোর অর্থ বুঝতে তুমি যে কৌশলগুলো অবলম্বন করেছিলে বা ব্যবহার করেছিলে টু দ্য হোল ক্লাস, সেই কৌশলগুলো শ্রেণীর সবার সাথে আলোচনা করতে হবে। এখন হচ্ছে এখানে দেখো ছবি দেখা যাচ্ছে, এখানে কোকাও লেখে, ক্যাকাও আর কি, ক্যাকাও উচ্চারণটা ক্যাকাও। এখানে বিন, ক্যাকাও বিন বলা হচ্ছে এগুলো, এটা গাছ, ফল ধরেছে একটা ফল। আচ্ছা দেখে নিই তাহলে টেক্সটে কী করতে হবে। টেক্সট 1, আমরা এই টেক্সট 1 সম্পর্কে এই ছবিটা দেওয়া আছে, হ্যাঁ আমরা পড়ি। প্রথম কথা আমি সবসময় বলি যে পড়ে তুমি যদি অর্থসহ বুঝতে পারো তাহলে কিন্তু পড়াটা তোমার হয়েই গেল বেশিরভাগ। টেক্সট 1, আর্লিয়ার পূর্বে বা আগে, চকলেট ওয়াজ সো প্রিসিয়াস দ্যাট, চকলেট ছিল সো প্রিসিয়াস দ্যাট, এতই মূল্যবান ছিল যে, চকলেট পূর্বে বা আগে চকলেট এতই মূল্যবান ছিল যে, ইট ওয়াজ ইউজড অ্যাজ মানি, এটা টাকা হিসেবে বা অর্থ হিসেবে ব্যবহার করা হতো, মানে এটা এতই দামি, ওটা কারো কাছে থাকা মানে তার কাছে অনেক টাকা আছে, এরকম প্রকাশ করা হয়েছে। নাও এখন উই ইউজ চকলেট এভরিডে, কিন্তু এখন আমরা চকলেট প্রতিদিনই ব্যবহার করি, তাই না? যখন তখন আমরা সাধারণভাবে কিনে থাকি সহজে। অ্যান্ড অন স্পেশাল ওকেশনস, এবং বিশেষ অকেশন হচ্ছে অনুষ্ঠান, তাহলে বিশেষ অনুষ্ঠানেও আমরা চকলেট ব্যবহার করে থাকি। সাচ অ্যাজ বার্থডেজ, জন্মদিনে, মাদার্স ডে, মা দিবসে, তারপরে অ্যান্ড ফ্রেন্ডশিপ ডে, বন্ধুত্ব দিবস মানে বন্ধু দিবস আর কি, বন্ধু দিবসে আমরা এগুলো ব্যবহার করে থাকি। চকলেট কামস ফ্রম দ্য ক্যাকাও ট্রি, চকলেট এসেছে ক্যাকাও ট্রি থেকে, মানে ক্যাকাও গাছ থেকে চকলেটের উৎপত্তি হয়েছে। হুইচ গ্রোজ নিয়ার দ্য ইকুয়েটর হচ্ছে বিষুবরেখা। তাহলে ক্যাকাও ট্রি থেকে চকলেটের উৎপত্তি, যে ক্যাকাও গাছটা, ক্যাকাও মানে ক্যাকাও ইংরেজি ক্যাকাও আর বাংলা বলবে কোকো গাছ থেকে চকলেটের উৎপত্তি। হুইচ গ্রোজ নিয়ার দ্য ইকুয়েটর, যেটি জন্মে, মানে যে এই কোকো গাছটা জন্ম হচ্ছে কোথায়, ইকুয়েটর হচ্ছে বিষুবরেখায় জন্মে। আফটার 4 years, 4 বছর পর, মানে গাছের বয়স যখন 4 বছর হয়, দ্য ট্রিজ স্টার্ট টু প্রডিউস পড হচ্ছে বীজাধার বা খোসা, বীজাধার এই যে যার মধ্যে বীজ থাকে, এই যে এই খোসার মধ্যে যে বীজ আছে এটাকে বলা হচ্ছে পড, হ্যাঁ এই যে এটা পুরাটা পড কেটে এখানে দেখানো হয়েছে পড। তাহলে কি হলো, আফটার 4 years দ্য ট্রিজ স্টার্ট টু প্রডিউস প্রডিউস হচ্ছে উৎপাদন করা বা উৎপন্ন করা। 4 বছর পরে এই গাছটায় ক্যাকাও ট্রি বা কোকো গাছ কি করে, এই বীজাধার তৈরি করে। ফার্মার্স ওপেন দ্য পডস, কৃষকেরা উন্মুক্ত করে পডগুলো, বীজগুলো উন্মুক্ত করে, বীজাধারগুলো। অ্যান্ড টেক আউট দ্য সিডস, বীজাধারগুলো উন্মুক্ত করে
মানে ভাগ করে, অ্যান্ড টেক আউট দ্য সিডস, এবং সিডস বীজগুলো বের করে নিয়ে আসে। ভ্যানিলা, সুগার, সিনামন হচ্ছে দারুচিনি, ভ্যানিলা, চিনি, দারুচিনি অ্যান্ড আদার স্পাইসিস আর অ্যাডেড, এবং অন্যান্য স্পাইসিস হচ্ছে মশলা, অন্যান্য মশলাগুলো কী করা হয় আর অ্যাডেড যোগ করা হয় টু দ্য গ্রাউন্ড আপ সিডস। গ্রাউন্ড মূল শব্দ কিন্তু গ্রাইন্ড, পাস্ট ফর্ম গ্রাইন্ড হচ্ছে চূর্ণ করা বা পিষে ফেলা, তাহলে চূর্ণ করা বা গুঁড়া করা বীজের সাথে মিশানো হয়। কি মিশানো হয়? যে মশলা, স্পাইসেস মানে স্পাইসি থেকে স্পাইসেস মশলাগুলো, ভ্যানিলা, সুগার, সিনামন, দারুচিনি এবং অন্যান্য মশলা কি করা হয়? ওই চূর্ণ করা ওই পটগুলোর সাথে কি করা হয়? এগুলো মিশানো হয়। দ্য অরিজিন অফ চকলেট ইজ ইন্টারেস্টিং। অরিজিন হচ্ছে উৎস বা মূল বা উৎপত্তি বা আরম্ভ, মানে উৎস, চকলেটের উৎস হচ্ছে ইজ ইন্টারেস্টিং, মজাদার বা কৌতূহল উদ্দীপক, মজার। অ্যাজ আর্লি অ্যাজ 2000 ইয়ার্স অ্যাগো, মানে 200 বছরেরও পূর্বে, পিপল অফ দ্য আমেরিকাস, আমেরিকার লোকেরা ওয়ার মিক্সিং ক্যাকাও বিনস, কী করতো? ক্যাকাও বিনস হচ্ছে বীজ, ক্যাকাও বিনস মিশ্রিত করতো ওয়াটার অ্যান্ড স্পাইসেস, এবং পানিতে এবং মশলা দিয়ে, টু মেক এ ড্রিঙ্ক। কী করতো? ড্রিঙ্ক হচ্ছে পানীয়, আমরা যেমন এখন 7 আপ, পেপসি এরকম পানীয় আছে না, সেই পানীয় তৈরি করার জন্য কী করতো? পানি এবং মশলা মিশিয়ে এক ধরনের পানীয় তৈরি করতো, ড্রিঙ্ক তৈরি করতো। ইন 1502 অথবা 1502 1502 সালে ক্রিস্টোফার কলম্বাস ব্রট ক্যাকাও বিনস, ক্রিস্টোফার কলম্বাস ক্যাকাও বিনকে এনেছিলেন টু স্পেন দেশে এনেছিলেন। পিপল লেটার, লোকেরা পরে লার্ন শিখেছিল হাউ টু চেঞ্জ চকলেট ফ্রম লিকুইড টু সলিড। তাহলে আগে ওই যে পানীয় তৈরি করতো, যে ড্রিঙ্ক তৈরি করতো, তারপরে কি হলো? পরে লোকেরা শিখেছিল কিভাবে চকলেটকে তরল থেকে কঠিনে রূপান্তর করা হয়, কঠিন বানানো হয়। এখন আমরা কি করি? এখন তো আর ওইভাবে পানীয় করি না, চকলেট বার বা চকলেট ইউজ করি, কঠিন সলিড চকলেট খাই। অ্যান্ড বাই 1847, এবং 1847 সালের মধ্যে দে আর এনজয়িং চকলেট ক্যান্ডি বার্স। 1847 সালের মধ্যেই তারা কী করতো? আর পানীয় না, তখন তারা ক্যান্ডি বার হিসেবে, মানে শক্ত যে সলিড হিসেবে, ক্যান্ডি বার হিসেবে তারা উপভোগ করা শুরু করেছিল। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই ছিল হচ্ছে টেক্সট 1-এর মিনিং। হ্যাঁ, এখন হচ্ছে যেটা এর পরের কাজটা কি বলা হয়েছে, যে কী কৌশল অবলম্বন করে তুমি সহজে এই টেক্সটার অর্থ খুঁজে বের করেছিলে বা অর্থ জানতে পেরেছিলে। তাহলে তুমি এই অংশে লিখতে পারো, এটা তোমাকে বর্ণনা করতে বলা হয়েছে ক্লাসের সবাই সামনে। তাহলে অ্যাপ্লাইড স্ট্র্যাটেজিস, মানে ব্যবহারকৃত কৌশলগুলো টু আন্ডারস্ট্যান্ড দ্য মিনিং অফ দ্য টেক্সট, মানে পাঠটির অর্থ বুঝতে ব্যবহারকৃত কৌশলগুলো, সেইগুলো হচ্ছে এখানে তুমি বর্ণনা করবে। তাহলে প্রথমে কি করেছিলে? উই হ্যাভ রিড দ্য টেক্সট এগেইন অ্যান্ড এগেইন, আমরা পড়েছি পাঠটি এগেইন অ্যান্ড এগেইন, মানে আমি তো এই যে এই টেক্সটটা পড়ছো, তুমি যতক্ষণ না পড়তে অর্থ বুঝতে পারছো, কী করতে হবে? তোমাকে এগেইন অ্যান্ড এগেইন পড়তে হবে। উই হ্যাভ অলসো লুকড আপ, লুক আপ হচ্ছে খুঁজে বের করা, দ্য আননোন ওয়ার্ডস, আমরা অজানা শব্দগুলোর অর্থ খুঁজে বের করেছি ইন দ্য ডিকশনারি টু ইনক্রিজ আওয়ার ভোকাবুলারি, আমাদের শব্দভাণ্ডার বৃদ্ধির জন্য আমরা ডিকশনারিও অভিধানও ব্যবহার করেছি, অভিধান অনুসন্ধান করেছি। দেন তারপর উই হ্যাভ ইউজড দ্য স্ক্যানিং মেথড, আমরা কি করেছি? স্ক্যানিং মেথড ব্যবহার করেছি, মানে একেবারে গভীরভাবে স্ক্যানিং মেথডকে, রিডিং মেথড কয়টা? স্ক্যানিং আর স্কিমিং। তাহলে স্ক্যানিং হচ্ছে মানে খুব গভীরভাবে পড়া আর কি, যেটা সেটা স্ক্যানিং মেথড ইউজ করেছি টু ফাইন্ড আউট হোয়াট দ্য টেক্সট ইজ অ্যাবাউট,
কী সম্পর্কে পাঠটি সেটা খুঁজে বের করতে। ফাইনালি পরিশেষে উই হ্যাভ ইউজড কন্টেক্সুয়াল ক্লুজ, আমরা কি করেছি কন্টেক্সুয়াল ক্লুজ ব্যবহার করেছি টু আন্ডারস্ট্যান্ড, প্রাসঙ্গিক সূত্র ব্যবহার করেছি, কন্টেক্সুয়াল ক্লুজ প্রাসঙ্গিক সূত্র ব্যবহার করেছি টু আন্ডারস্ট্যান্ড দ্য টেক্সট বেটার, পাঠটি ভালো করে বুঝতে। কন্টেক্সুয়াল ক্লুজ তো মনেই আছে যে একটা বাক্যের একটা শব্দ বুঝতে পারছে না, তাহলে ওই বাক্যে কী অর্থ হতে পারে ওইখানে সেটা হচ্ছে অনুমান করা বা গেস করা হচ্ছে কন্টেক্সুয়াল ক্লু। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে টেক্সট 1-এর পুরো বিষয়টা ছিলই, আশা করি তোমরা সুন্দরভাবে বুঝতে পেরেছ। তাহলে পরবর্তী অ্যাক্টিভিটি নিয়ে আবারও কথা হবে, সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো এবং মন দিয়ে লেখাপড়া করো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই বলে আজকে পাঠটি রাখছি। গুড বাই অ্যান্ড আল্লাহ হাফেজ।